এই এসআইআর চালু হয়েছে তো কিছু মুসলমান বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি বলবো ভারতীয় মুসলমানদেরকে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমাদেরকে দলিল চাইছে, আমাদের কাছ থেকে দলিল চাইছে আমরা কি ভারতের নাগরিক কি ভারতের নাগরিক নই। শুনেও না একটা বাংলা কথা, দলিল আছে না নেই, আমাদের ডকুমেন্টস আছে কি না এটা পরের বিষয়, কিন্তু আমরা ভারতের মুসলমান, আমাদেরকে নাগরিকত্বর প্রমাণ চাওয়া বোকামি ছাড়া কিছু নয়। কারণ আমাদের পূর্বপুরুষেরা এই ভারতে 800 বছর রাজত্ব করেছেন। কত বছর বললাম? ভারতের ইতিহাস মুসলমানদের জন্য ডকুমেন্টস। ভারতের লালকেল্লা মুসলমানদের ডকুমেন্টস, ভারতের তাজমহল মুসলমানদের ডকুমেন্টস, ভারতের চারমিনার মুসলমানদের জন্য ডকুমেন্টস, ভারতের ইঞ্চি ইঞ্চি মাটি মুসলমানদের জন্য ডকুমেন্টস। আমি আপনাকে দায়িত্বর সহিত বলতে পারি, যারা ভারতীয় মুসলমান এদের কাছে যা প্রমাণ আছে, এদের কাছে যা ডকুমেন্টস আছে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এত ডকুমেন্টস নেই। কারণ ভারত হচ্ছে মুসলমানের, আর ভারতের মুসলমানদের কাছেই বলছে ডকুমেন্টস দেখাও। যারা ডকুমেন্টস দেখতে আসছে তাদেরকে আপনারা একটু বলবেন তোদের ডকুমেন্টস গুলো একটু দেখাতো। আমরা মুসলমান, ভারতের মুসলমান, এই ভারতের জন্য আমাদের পূর্বপুরুষেরা জান দিয়েছে, স্বাধীনতা করেছে। আমরাও ভারতের জন্য জীবন দিতে রাজি আছি না নেই? কিন্তু রাজনীতির ছলে হিন্দু মুসলমান ঐক্য নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই বিজেপি নামক ঘৃণিত রাজনীতি, যা আমাদের দেশে রাজনীতি চলছে, এই রাজনীতিকে বয়কট করার প্রয়োজন আছে না নেই? আর একটু জোরে আছে না নেই? তাই কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান ঐক্য হয়ে আমাদের ওই রকম সমাজ গড়া দরকার, মানুষ মানুষের জন্য, মানবতার জন্য। এই রকম হিংসিত রাজনীতি ভারতে চলবে না, বিশেষ করে পশ্চিমবঙ্গে চলবে না। তবে আমি বলবো এই এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, এসআইআরে কোনো ভয় নাই। ভারতের ইতিহাস মুসলমানদের জন্য আপনার কিনা ডকুমেন্টস, আর যেইগুলো ফর্মগুলো আসছে সুন্দরভাবে ফর্মগুলো ফিল আপ করে আপনি জমা দিন, এতে ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। আল্লাহ আমাদের প্রতি সহায় হন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে।